বৃন্দাকে বাড়ি থেকে বের করে দিলে বৃন্দা এবার ছুটে যায় শ্যামের কাছে, আর শ্যাম বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। এদিকে রাঙামতি ঘরে গিয়ে যখন কান্না করতে থাকে তখন একলব্য রাঙামতিরা কে বারবার অনুরোধ করতে থাকে, রাঙা তুমি যেও না। রাঙা তখন বলতে লাগলো, না আমাকে যেতেই হবে, কারণ আমি পুলিশের খাতায় নামটা লিখিয়েছি, আমাকে এবার জঙ্গলটার দায়িত্ব নিতে হবে। তখন একলব্য বলতে লাগলো, হ্যাঁ রাঙা, তুমি এটা জঙ্গলের দায়িত্ব নেবে, কিন্তু আমাদের বাড়ি থেকে নেবে। আমার মা আর আমি তোমাকে বরণ করে সেখানে দিয়ে আসবো, কিন্তু তুমি আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তখনই রাঙামতি একলব্যের কান্নাকাটি দেখে একটু একলব্যর জন্য মায়া হতে থাকে, আর সেই মুহূর্তে পাঞ্চারি এসে বলতে লাগলো, এই রাঙা, রাঙা দরজা খোল। তখনই একলব্যর দরজাটা খুললে পাঞ্চারি তখন বলতে লাগলো, রাঙা তোর নাকি ট্রেন আছে নিচে, কিন্তু সংগ্রাম সেন এসে অপেক্ষা করছে তোকে নিয়ে যেতে। এই কথা বলার সাথে সাথে তখনই একলব্য বলতে লাগলো, সংগ্রাম স্যার। তখন এই কথা বললে রাঙ্গা নিচে চলে আসে, আর এদিকে একলব্য সাথে সাথে নিচে চলে আসে। সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, রাঙ্গা মতি, তোমার ট্রেন 3টার সময়, তোমাকে এক্ষুনি বেরোতে হবে, না হলে ট্রেনটা মিস হয়ে যাবে, তাই আমি তোমাকে নিতে এসেছি। তখন একলব্যের মা কান্না করে বলতে লাগলো, রাঙ্গা তুই চলে যাবি? তুই সত্যি সত্যি আমাদেরকে এত বড় শাস্তিটা দিতে পারলি? তখন একলব্য নিচে চলে আসে আর এসে বলতে লাগলো, মা ও এখান থেকে যাবে না কেন বলো? ও তো এখান থেকে চলে যাবে, কারণ ওর কোচ স্যার ওকে নিতে এসেছে, ওকে আমাদের অনুরোধটুকু রাখবে। তখনই রাঙা অবাক হয়ে যায়। এদিকে সংগ্রাম স্যার বলতে লাগলো, কি বলছেন একলব্য বাবু, আমি তো বুঝতে পারছি না। তখনই একলব্য বলতে লাগলো, না না, এখন তো আমাদের থেকে আপনি ওর কাছে আপন, তাই আপনার কথা রাখবে না, আমাদের কথা রাখবি নাকি? তখনই রাঙা শাশুড়ি বলতে লাগলো, রাঙা তোকে আমি বলছি তুই এ বাড়িতে থেকে পুলিশে জয়েন হ, আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু তুই এখান থেকে যাস না রাঙা। সভ্য তখন বলতে লাগলো, রাঙা তুই এই বাড়ির সবাই এইকে ভালো রাখার জন্য ব্যবস্থা করে দিছিস, আর তুই এখন এই বাড়ি ছেড়ে চলে যাবি? রাঙা তখন বলতে লাগলো, হ্যাঁ রে বড় দাদা, তুই বুঝতে পারছিস না, আমাকে যেতেই হবে। তখনই একলব্য বলতে লাগলো, এই দাদা তুই কেন আটকাচ্ছিস রাঙাকে? রাঙাকে আটকাস না, ওকে নেওয়ার লোক এসেছে তো, তাই ও এখান থেকে চলে যাবে। এদিকে ময়না সাত্তকী প্রচন্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো, এবার কি হবে কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে একলব্যর কথা শুনে রাঙা কষ্ট পায় আর বলতে লাগলো, সেই তুই আমাকে আবারও অবিশ্বাস করলি? আমাকে আবারও অবিশ্বাস করলি? তোর ওর কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? যেখানে বিশ্বাস নেই সেখানে রাঙামতি থাকবে না। রাঙামতি এসেছে শুধু তার বাবার ছবিটা নিয়ে যাওয়ার জন্য। আজ থেকে রাঙামতির লড়াইটা একার লড়াই, রাঙামতি একাই এই লড়াই করবে। এই কথা বললে তখন একলব্যের মা আবারও আটকানোর চেষ্টা করে, কিন্তু রাঙা কারো কথা না শুনে সে সংগ্রাম স্যারের সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে একলব্য রাঙামতি রাঙামতি করে চিৎকার করতে করতে বাড়ির বাইরে পর্যন্ত ছুটে ছুটে যায়, কিন্তু রাঙামতি সংগ্রাম স্যারের সাথে করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় একলব্যের মা কান্নায় ভেঙে পড়ে। একলব্য তখন বাড়িতে ঢুকে বলতে লাগলো, মা মা দেখতে পেয়েছো কিভাবে ও ও সংগ্রাম সেনের সাথে চলে গিয়েছে? আমি তোমাকে বলেছি না ও এখন আর আমাদের কথা ভাববে না, ও সংগ্রাম স্যার যেটা বলবে সেটাই। তখন বলতে লাগলো, আক্কু তুই চিনতে পারলি না রাঙাকে? তুই এখনো চিনতে পারলি না? রাঙা এমন মেয়ে না, রাঙাত অপমানটা মেনে নিতে পারছে না, সেই জন্য। তুই কেন বলতে গেলি? তখনই একলব্য বলতে লাগলো, মা তুমি বলো না, আমি কি করব? আমি তো ওকে হাতে পায়ে ধরে অনুরোধ করেছি, তারপরও তো ওকে আমি রাখতে পারলাম না। তখনই একলব্যের মা বলতে লাগলো, এটা হলো আমাদের শাস্তি, তোকে তোকে শক্ত হতে হবে, তোকেই ফিরিয়ে আনতে হবে রাঙ্গাকে এই বাড়িতে। আর সে কিভাবে তুই ফিরিয়ে আনবি সেটা সেটা তুই ভেবে দেখবি, আমি আর কিছু বলবো না। এরপরে একলব্যের মা যখন ঘরে চলে যেতে লাগে, ময়না তখন হাসতে থাকে আর বলতে লাগলো, দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো তোমাদের মুখে কিভাবে ঝামা ঘষে রাঙা চলে গিয়েছে? এই কথা বললে একলব্যের মা তখন প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, কি বলেছো ময়না, কি বলেছো? রাঙা আমাদের পরিবারের সবাইকে বাঁচিয়েছে এই বড় বৌমার চক্রান্ত থেকে, আর তুমি তুমিও ওর সাথে তাল মিলিয়ে সবার মাথার উপর ছুরি ঘুরিয়েছো। তোমার কি অবস্থা হবে? এই সাত্তকী, কালকে সকালবেলা যেন আমি ঘুম থেকে উঠে তোদের কাউকে দেখতে না পাই, তোরাও ওই বাড়ি ছেড়ে চলে যাবি। তখন এর সাত্তকী বলতে লাগলো, মা এটা তুমি কি বলছো? আমি কোথায় যাব, কোথায় যাব আমার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে? তখন একলব্যের মা বলতে লাগলো, সেই কথাটা তোদের আগে ভাবা উচিত ছিল, তোরা কোথায় যাবি সেটা আমি জানি না, ময়না এই বাড়ি থেকে চলে যাবে।
ময়না তখন বলতে লাগলো, ও মা তুমি এমনটা করো না, আমরা কোথায় যাব, বলো আমরা কোথায় যাব? কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে একলব্যের মা ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় এই বৃন্দা চলে যায় সে শ্যামের অফিসে। শ্যামের অফিসে গেলে শ্যাম তখন চিৎকার করে বলতে লাগলো, এখানে এখানে তুমি কেন এসেছো? তোমাকে না আমি বলেছিলাম সবকিছু ঠিকভাবে রাখবে? বৃন্দা তখন বলতে লাগলো, এখন সবটা আমার দোষ হয়েছে, তাহলে তোমার অফিস থেকে এটা কি করে রাঙা নিয়ে যেতে পারলো? শ্যাম তখন বলতে লাগলো, আমি তো জানি না, আমি জানি না, কিন্তু বাড়িতে যে ঘটনাটা হয়েছে সে ঘটনাটা কি করে করতে পারলো? তখনই বলতে লাগলো, আরে বলো না সব্যর কথা, সব্য কি করে যে আমার থেকে সাইনটা করিয়ে নিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। এই কথা বললে তখন শ্যাম বলতে লাগলো, এখন কি করবে ভেবেছো? তখনই বলতে লাগলো, আমি তোমার কাছে চিরতরে চলে এসেছি যেহেতু ডিভোর্স দিয়ে দিচ্ছে। শ্যাম তখনই প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, না না, আমি তোমাকে রাখতে পারবো না, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। এই কথা বলার সাথে সাথে তখন বৃন্দা বলতে লাগলো, কি বলছো শ্যাম, আমি কোথায় যাব? আমি তো সবকিছু করেছি তোমার জন্য। তখনই বলতে লাগলো, তুমি বাড়িটাও হারিয়ে ফেলেছো, এদিকে একলব্য আমাদের হাত থেকে চলে গিয়েছে, সবটা আমাদের মাটি হয়ে গেছে, এই মুহূর্তে আমি তোমাকে রাখতে পারবো না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তখন বৃন্দা শ্যামের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমি কোথায় যাব, কোথায় যাব? এদিকে আমার শুভর সাথে ডিভোর্স হয়ে গেছে। তখনই শ্যাম বলতে লাগলো, আমি জানি না, আমি জানি না তুমি কোথায় যাবে, কিন্তু তুমি এখান থেকে চলে যাও। তখনই শ্যাম বৃন্দা খুব কান্না করতে থাকে, কিন্তু শ্যাম কোনো কথার উত্তর না দিয়ে শ্যাম সেখান থেকে চলে যায়। বৃন্দা তখন বলতে লাগলো, এবার আমি কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? অন্যদিকে রাঙা সংগ্রাম স্যারের সাথে চলে যায়। সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, রাঙা রাঙা আমি তোমার সাথে যাব? রাঙা তখন বলতে লাগলো, না রে কোচ স্যার, তোকে যেতে হবে না, তুই আমার সাথে যাবি না, আমার লড়াইটা আমাকে একাই লড়তে দে। আমি জঙ্গলটাতে এই যে সমস্ত মানুষদের রক্ষা করব, আর আমি আমার ট্রেনিংটা করব, আমাকে খেলতেই হবে। সামনে ন্যাশনাল খেলা, সেই খেলায় আমাকে জিততে হবে। এদিকে বৃন্দা বলতে লাগলো, রাঙা তোর জন্য আমার জীবনটা এভাবে ছারকার হয়ে গেছে, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। এদিকে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, সব্য আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, অন্যদিকে শ্যামও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এখন আমার জায়গা আর কোথাও জায়গা নেই। তোকে আমি ছাড়বো না, তোকে তো আমি শান্তিতে থাকতে দেবো না রাঙা। তোর জীবনটা যদি আমি বরবাদ করে না দিই তাহলে আমার নামও বৃন্দা বোস না। অন্যদিকে রাঙা খুব কান্নাকাটি করতে থাকে আর বারবার বলতে লাগলো, উড়ান বাবু তুই আমাকে এখনো চিনতে পারলি না, সেই সন্দেহটা তুই করলি, এই সংগ্রাম স্যারকে নিয়ে তুই আমাকে কি করে সন্দেহটা করতে পারলি? এই বলে রাঙা খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে বাড়িতে একলব্যের মা বলতে লাগলো, ও আমার রাগ্যটা রাঙা মনটা বুঝতে পারলো না, রাঙা এমন মেয়ে না, সেটা আমি আগেও বলেছিলাম, কিন্তু কি করব, এবার কি করব? রাঙাকে আমরা কোথায় পাবো? রাঙা কি আসবে আমাদের কাছে? না না না, রাঙাকে যে কোনো প্রকারে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অন্যদিকে দেখা যায় সাত্তকী বাড়ি থেকে বেরিয়ে যায় আর বলতে লাগলো, আমাকে একটা বাড়ি খুঁজতে হবে। আর তখনই সাত্তকী রাস্তায় বড় বৌদিকে দেখে বলতে লাগলো, কি বড় বৌদি তুমি এখানে? তখন বৃন্দা সবটা জানিয়ে দেয় আর বলতে লাগলো, শ্যাম শ্যাম এখন আমাকে জায়গা দেয়নি, শ্যাম আমাকে তাড়িয়ে দিয়েছে। সাত্তকী তোমাদের জায়গাও রাস্তায় হবে। সাত্তকী তখন বলতে লাগলো, হ্যাঁ মা বলেছে কালকেই আমাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে, এবার কি করব? তখনই বৃন্দা বলতে লাগলো, আমরা কিছুতে রাঙাকে শান্তিতে থাকতে দেব না, তো আমরা যে কোনো প্রকারে রাঙার ক্ষতি করব। সাত্তকী তখন বলতে লাগলো, বড় বৌদি আমিও তোমার সাথে আছি, কি করবে ভেবেছে? তখনই বৃন্দা বলতে লাগলো, আমার আমার প্ল্যান হলো ন্যাশনাল খেলার আগে রাঙার এমন অবস্থা করব যাতে রাঙা কিছুতে ন্যাশনালটা আর খেলতে না পারে, সেই ব্যবস্থাটাই করব। অন্যদিকে শ্যাম বলতে লাগলো, এই বৃন্দার জন্য আজকে আমাকে সবটা হারাতে হয়েছে। না না, রাঙামতি বসুকে আমার দিকে টানতেই হবে। আমি যেহেতু তিনটা টিম নিয়ে কাজ করব সামনে ন্যাশনাল খেলায়, তখন রাঙামতিকে আমি আমার দলই টানবো। তারপর রাঙামতিকে দিয়ে আমি আমার সমস্ত হারানো সবকিছু আমি ফিরিয়ে আনবো। তো বন্ধুরা, সত্যি সত্যি কি শ্যাম আর বৃন্দার প্ল্যানটা এবার সাকসেস হতে পারবে?